কখনো ভগবান অসত্য বাণীকেও সত্য বাণী বলে তার ভক্তের মাধ্যমে প্রচার করেন। দিনেরই অধিক দয়া করেন ভগবান। শাস্ত্রে বলা হয়েছে, ব্রজবাসীরা যখন কৃষ্ণকে ধরে মাতা যশোদার কাছে বিচার নিয়ে এলেন, তখন ব্রজবাসীরা বললেন, দেখো দেখো যশোদা, তোমার এই ছেলে কত দুষ্ট, কত লম্পট, আমাদের ঘরের সব মাখন খেয়ে ফেলেছে এবং সমস্ত গোপবালক ও বানরদের এই মাখন খাইয়েছে। তখন মাতা যশোদা বললেন, আমার ছেলে অনেক ভালো। তখন যশোদা মাতা বলল, একে তুমি কার ছেলেকে ধরে নিয়ে এসেছো? তখন সমস্ত ব্রজবাসীরা যারা যশোদা মাতার কাছে এসেছিল, তখন কৃষ্ণকে যশোদা মায়ের কাছে দিয়ে বললেন, দেখো দেখো, এই তোমার ছেলে। তখন ব্রজবাসীরা কৃষ্ণের দিকে তাকা মাত্রই দেখতে পেলেন যে তাদের নিজের সন্তান। তখন যশোদা মাতাকে তারা কোনো কিছু না বলে নিজ গৃহে ফিরে চলে গেলেন। প্রকৃতপক্ষে এখানে কৃষ্ণ ছলচাতুরি করে অসত্যকেও সত্য বলে দাবি করলেন এবং সমস্ত ব্রজবাসীর ঘরে সেই দিন কৃষ্ণ সন্তান রূপে এসেছিলেন। এরপর আমরা আরও অনেক উদাহরণ দেখতে পাই। যেমন মহাভারতের যুদ্ধে যখন ভীষ্মদেব তিনি অস্ত্র ত্যাগ করতে চাইলেন না, তিনি ব্রহ্মাস্ত্র ধারণ করার আহ্বান জানালেন। তখন কৃষ্ণ তিনি বললেন, দেখো ভীষ্মদেব, আমি এই জগতের সৃষ্টিকারী, প্রলয়কারী এবং ধ্বংসাত্মকারী। আমি তোমাকেই পূর্বেই হত্যা করে রেখেছি। এখন তোমার মাত্র এই দেহটি রয়েছে। আমি চাইলেই তোমার এখন প্রাণ নিতে পারি, কিন্তু আমি তা করব না। তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। তখন সেই ভীষ্মদেব আত্মসমর্পণ করলেন কৃষ্ণের কাছে। মূলত ভীষ্মদেব তিনি ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন। তার কখনো মৃত্যু হবে না, তার যখন ইচ্ছা হবে তখন সে মৃত্যুবরণ করবে। এখানে কৃষ্ণ অসত্য বাণীকেও সত্যবাণী বলে প্রকাশ করলেন। কেননা যদিও ভীষ্মদেব ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত হয়েছে, কিন্তু তবুও কৃষ্ণ কী করলেন, তার ইচ্ছা মৃত্যুর বর কেড়ে নিলেন। যদিও বা অর্জুন চাইছিলেন না পিতামহ ভীষ্মকে হত্যা করতে, কিন্তু কৃষ্ণের আদেশে তা ভীষ্মদেবকে হত্যা করলেন। এরপর আমরা আরও উদাহরণ দেখতে পাই। যখন প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর কাছে গেলেন, হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে হত্যা করার জন্য তিনি খড়গ নিয়েছিলেন এবং স্তম্ভর কাছে প্রহ্লাদ মহারাজকে নিয়ে এলেন, তখন হিরণ্যকশিপু বললেন, তোমার এই বিষ্ণু বা শ্রীহরি এই স্তম্ভের মধ্যে কি রয়েছেন? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও আমার প্রভু রয়েছেন, শ্রী বিষ্ণু রয়েছেন, শ্রীহরি রয়েছেন। তখন তিনি তার খড়গ দিয়ে এই স্তম্ভকে অনেক জোরে আঘাত করলেন। তখন ভগবান অর্ধেক নররূপী এবং অর্ধেক মনুষ্যরূপী রূপ ধারণ করে নৃসিংহ রূপে আবির্ভূত হলেন এবং তার ভক্তের কথা অনুযায়ী হিরণ্যকশিপুকে হত্যা করলেন এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। মূলত এখানেও আমরা দেখতে পাই, প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য হিরণ্যকশিপু অনেক পদক্ষেপ নিয়েছিলেন, তবুও তার সকল চেষ্টা ব্যর্থ হয়। যেমন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে, সেখান থেকেও প্রহ্লাদ মহারাজের কিছুই হয়নি। একবার ভূমিষ্ঠ করে প্রহ্লাদ মহারাজকে হাতি চাপা দিয়েছিলেন, কিন্তু তবুও হাতির সুর ভেঙে যায়। আরেকবার অনেক দানবেরা, অসুরেরা প্রহ্লাদ মহারাজকে বহু অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। তখন প্রহ্লাদ মহারাজ বলে যে, তোমরা আমাকে যাই করো না কেন, আমার হৃদয়ে প্রভু রয়েছেন, শ্রীহরি রয়েছেন, তোমরা আমাকে কিছুই করতে পারবে না। তোমরা শ্রীহরির শরণাগত হও, তাহলেই তোমরা মুক্তি পাবে। এক্ষেত্রেও আমরা দেখতে পাই, প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে এই স্তম্ভের মধ্যেও শ্রীহরি রয়েছে। আমরা সাধারণত কল্পনা করলে দেখতে পাই যে এই স্তম্ভের মধ্যে কি শ্রীহরি থাকা সম্ভব? এটা অসত্য, এটা মিথ্যা, কিন্তু বাস্তবে সত্য। তাই এই নরসিংহ রূপে ভগবান নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন
এরপর আমরা আরও উদাহরণ দেখতে পাই। যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে হারানোর জন্য দিগ্বিজয় পণ্ডিত আহ্বান করেছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি এই গঙ্গা সম্পর্কে শ্লোক রচনা করো। তখন তিনি গঙ্গা সম্পর্কে মাতা সরস্বতীর নাম নিয়ে রচনা শুরু করলেন। কিন্তু সেই সময় মাতা সরস্বতী সেই দিগ্বিজয়ী পণ্ডিতের মস্তিষ্কে ঢুকে কুবুদ্ধি চালালেন এবং তার এই রচনার শ্লোকগুলি বিভিন্ন জায়গায় ভুল করিয়ে দিলেন। তখন দিগ্বিজয়ী পণ্ডিত শ্রীমান মহাপ্রভুর কাছে লজ্জিত হয়ে এলেন, কেননা তখন এই শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভুলগুলো ধরিয়ে দিলেন। এখানেও তিনি অসত্যকেও সত্য বলে প্রকাশ করলেন। তিনি চাইলে কি না করতে পারেন। তাই তো বলা হয়েছে, ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। এরপর আমরা আরও দেখতে পাই, যখন পুরী ধামে একবার গণপতি নামে এক ব্রাহ্মণ ছিলেন, তিনি পুরী ধামের স্নান যাত্রায় গিয়েছিলেন। তিনি জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে চাইলেন না, কেননা তিনি হচ্ছেন শ্রী গণেশ ভক্ত। তিনি বললেন, আমি গণেশকে শ্রদ্ধা করি, তিনি আমার পূজনীয় ব্যক্তি, আমি তার আরাধনা করি। তখন জগন্নাথপুরের রাজা তাকে বললেন যে, দেখো, এই জগন্নাথই হচ্ছে সকল দেবদেবীর উৎস এবং শ্রী জগন্নাথ দেবই এই গণেশ রূপে আবির্ভূত। তুমি জগন্নাথপুরীতে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করো। তিনি কোনোভাবেই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে চাইলেন না, কিন্তু রাজা কোনোভাবেই তাকে ছাড়বেন না, তাকে জগন্নাথপুরীতে জগন্নাথ দেবের দর্শন করাবেনি। তখন ছলে বলে কৌশলে রাজা ব্রাহ্মণকে জগন্নাথ মন্দিরের ভিতরে নিয়ে আসলেন। তখন এই গণপতি ব্রাহ্মণ ভগবান শ্রী জগন্নাথ দেবকে বললেন, হে জগন্নাথ দেব, হে দারুব্রহ্ম, তুমি যদি তোমার ভক্তের কথা সত্যি সত্যিই প্রকাশ করে থাকো, তাহলে তুমি গজবেশ ধারণ করো, অর্থাৎ গণেশ রূপে তুমি আবির্ভূত হও, আমি তোমাকে এই রূপেই দেখতে চাই। তখন তার ভক্তের কথা অনুযায়ী তিনি গণেশ রূপে আবির্ভূত হন এবং গজবেশ ধারণ করেন। মূলত এখানেও আমরা দেখতে পাই ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি গণেশ রূপ ধারণ করেছিলেন। আমরা সাধারণত কল্পনা করতে পারি, কাঠের বিগ্রহ কি কখনো এরকম ধারণ করতে পারে? হ্যাঁ, ভক্তের ইচ্ছা অনুযায়ী সকল রূপ ধারণ করতে পারে ভগবান। তাই তো তিনি ভক্তের অধীন ভগবান। এরপর আমরা আরও উদাহরণ দেখতে পাই। মাতা শবরী যখন মাতঙ্গ মুনির আশ্রমে ছিলেন, মাতঙ্গ মুনি মাতা শবরীকে বললেন, দেখো শবরী, এখানে একদিন ভগবান শ্রী রামচন্দ্র আসবে, তুমি এই ভগবান শ্রী রামচন্দ্রকে এখানেই দেখতে পাবে। তখন মাতা শবরী সেই দিন থেকে মাতঙ্গ মুনির আশ্রমটি সুন্দরভাবে সাজিয়ে রাখেন, প্রতিদিন ঝাড়ু দেন, রাম নাম করেন, শুধু রামের দেখার জন্য। তখন মাতা শবরী যৌবন থেকে বৃদ্ধ হয়ে গেল, দিন গেল, মাস গেল, বছর গেল, তবুও ভগবান শ্রী রামচন্দ্রের দেখা নেই। তখন মাতা শবরী ভাবলেন, আর বুঝি এই ভগবানের দেখা হবে না। তখন মাতা খুবই কান্না করলেন এবং নিজেকে অনুশোচনা করলেন, এ জীবনে বুঝি আর ভগবানের দেখা হবে না। তখন ভগবানের প্রতি একটুকু প্রেমরূপ সেবা কমল না। যখন তিনি জরাজীর্ণ অবস্থায় বিছানায় শুয়ে রইলেন, তখন একদিন হঠাৎ ভগবান শ্রী রামচন্দ্র এসে মাতা শবরীকে দর্শন দিলেন। তখন মাতা শবরী ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের চরণ বন্দনা করলেন এবং ভগবান শ্রী রামচন্দ্রকে জাম দিয়ে দিলেন। এই জাম ফলগুলো টক কিনা সেটিও চেকে ভগবানকে দিলেন। এটি ছিল ভক্তের সেবার মনোভাব। আপাত দৃষ্টিতে আমরা মনে করতে পারি
মাতা শবরী কখনোই ভগবানের দর্শন পাবেন না, কিন্তু ভক্তের বাণী কখনোই তিনি অসত্য বলে প্রকাশ করেন না। তাই একদিন মাতা শবরীকে দর্শন দান করলেন। শাস্ত্রে বলা হয়েছে, অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পর্যপাস হতে তেষাং নিত্যা অভিযুক্তানাং যোগক্ষেত্রং ভাম্মাম। অনন্য চিত্ত সহকারে যারা আমার ভজনা করে, যারা পরিপূর্ণরূপে আমার শরণাগত হয়ে সেবা করে, তাদের অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। ভগবদ্গীতা নবম অধ্যায়ের 22 নং শ্লোক। হরে কৃষ্ণ। বংশকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।